অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা উৎসব পালন করা হয়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদে ভগবানের অন্যতম প্রিয় ভক্ত মাধবেন্দ্রপুরীর মহিমা বর্ণনা করা হয়েছে। সেই মাধবেন্দ্রপুরী স্বপ্নাদেশের মাধ্যমে বৃন্দাবনে গিরি গোবর্ধনের চূড়ায় গোপাল প্রতিষ্ঠা করেন এবং অন্নকূট উৎসব পালন করা হয়। ঠিক 2 বছর পর গোপাল স্বপ্নাদেশ দিলেন তার শ্রীঅঙ্গ জ্বালাপোড়া করছে, মলয় পর্বত থেকে মলয়জ চন্দন এনে তার শরীরে লেপন করতে। এরপর তিনি নীলাচলে গেলেন এবং রেমুনায় শ্রী গোপীনাথ দর্শন করলেন। এখানে গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ নামে প্রসিদ্ধ। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান, পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর করিল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পুরীধামে এসে তিনি রাজার সহায়তায় 1 মণ চন্দনকাঠ আর 20 তোলা কর্পূর সংগ্রহ করলেন। পুনরায় রেমুনা এলেন এবং গোপীনাথ স্বপ্নাদেশ দিলেন যে গোপাল ও আমি এক ও অভিন্ন, আমার শরীরে চন্দন লেপন করলেই সমস্ত জ্বালাতাপ দূর হবে। সবাই চন্দন যাত্রা উৎসব পালন করুন। হরি বল।